আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। এইচএসসি 24 ব্যাচের সময় আছে আর হাতে মাত্র 55 থেকে 60 দিনের মতো। সো আমি যদি সিস্টেম লস বাদ দেই, মানে হচ্ছে সামনে কোরবানি ঈদ আছে, সো আরো অনেক অকেশন টকেশন সবকিছু মিলে যদি আমি হচ্ছে টাইম প্রপারলি বাদ দেই, সেই ক্ষেত্রে আমাদের হাতে সময় আছে আর মাত্র 50 দিনের মতো। সো এই 50 দিনে তোমাদের মধ্যে বেশ কয়েক ক্যাটাগরির স্টুডেন্ট আসলে দেখা যায়, যাদের মধ্যে হয়তো কিছু সিলেবাস কমপ্লিট হয়েছে বা কারো কারো সিলেবাস কমপ্লিটও হয় নাই। সো সেই ক্ষেত্রে আমি আজকে কথা বলবো যাদের একেবারেই সিলেবাস কমপ্লিট হয় নাই, লাস্ট 50 দিনে ভাই আমার একটা চ্যাপ্টার লাগবে, যেই একটা চ্যাপ্টার থেকে আমি অন্তত 20 মার্কের সিকিউ অ্যান্সার করতে পারবো। একটা চ্যাপ্টার যেটার থেকে আমি 20 মার্কের সিকিউ অ্যান্সার করতে পারবো, সেই রকম একটা চ্যাপ্টার নিয়ে আমরা আজকে কথাবার্তা বলবো। সো হায়ার ম্যাথের সেকেন্ড পেপারে তোমরা জানো যে ক বিভাগ আর খ বিভাগ দুইটা বিভাগ থাকে। সো এই ক বিভাগের মধ্যে কি কি জিনিসপত্র থাকে এগুলো নিয়ে আমাদের ডিটেইলস ভিডিও আপলোড করা আছে চ্যানেলে প্লাস পেজে। তোমরা হচ্ছে চ্যানেলে গেলে ভিডিওগুলো একসাথে পাওয়া যাবে, আর পেজে গেলে ভিডিও সেকশনে গেলেই হচ্ছে তোমরা ওই ভিডিওগুলো দেখতে পারবা। তো এখন ক বিভাগ আর খ বিভাগের মধ্যে, ক বিভাগে আমাদের কি কি থাকবে? ক বিভাগে থাকবে হচ্ছে জটিল সংখ্যা, বহুপদী, বিপরীত ত্রিকোণমিতি। এই তিনটা চ্যাপ্টার থেকে চারটা প্রশ্ন আসবে ক বিভাগের মধ্যে। সো কোনটার থেকে রিপিটেশন হয় এটা নর্মালি বোঝা যায় না, বাট আমরা খ বিভাগের ক্ষেত্রে যদি চিন্তা করি, খ বিভাগে কিন্তু কণিক, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, টোটাল তিনটা চ্যাপ্টার। এই তিনটা চ্যাপ্টার থেকে 4 মার্কের প্রশ্ন আসবে। কণিক, স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, তিনটা চ্যাপ্টার থেকে 4টা সৃজনশীল আসবে। সো এই যে তিনটা চ্যাপ্টার থেকে 4টা সৃজনশীল আসবে, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাইয়া এখান থেকে কোন চ্যাপ্টারটা আমার মনোযোগ দিয়ে পড়া উচিত, আমার হয়তো স্থিতিবিদ্যা গতিবিদ্যা এখনো শেষ হয় নাই, বা স্থিতিবিদ্যা গতিবিদ্যা হয়তো আমি ওরকম ভাবে প্রমাণগুলা পারি না, বা অঙ্কগুলো আসলে অ্যাপ্রোচ করতে পারি না, তো সেই ক্ষেত্রে আমার এখন কি করা উচিত? আমি তোমাকে বলবো যে ভাই তুমি শুধুমাত্র কণিক চ্যাপ্টারটা যদি ভালো মতো পড়তে পারো, কণিক থেকে তোমার 2টা প্রশ্ন কমন আসবে, এতটুকু হচ্ছে মোটামুটি এনশিওর করা যায়। কণিক থেকে 2টা প্রশ্ন কমন আসবে, এইটা মোটামুটি এনশিওর করা যায়। একটু ঠান্ডা মাথায় যদি আমরা দেখি, আমরা পুরো স্ট্যাটিস্টিক্স নিয়ে আজকে কথাবার্তা বলবো যে আমাদের প্রিভিয়াস ইয়ারে কোন জায়গা থেকে কি কি প্রশ্ন আসছে। একটু ঠান্ডা মাথায় দেখো যে ক বিভাগ মানে খ বিভাগে কণিক চ্যাপ্টারটার থেকে 2023 সালেও যদি দেখি, 2023 সালেও ঢাকা বোর্ডে কিন্তু 2টা সৃজনশীল আসছে। 2023 সালেও ক মার্কেরও 2টা প্রশ্ন কণিক থেকেই আসছে, খ মার্কেরও 2টা প্রশ্ন কণিক থেকেই আসছে, গ মার্কেরও 2টা প্রশ্ন কণিক থেকেই আসছে। এন্ড ঢাকা বোর্ডে 2023 সালে কণিক থেকে এমসিকিউ আসছে 5টা। সিমিলারলি রাজশাহী বোর্ডেও 2023 সালে 2টা সিকিউ, চট্টগ্রাম বোর্ডে 2023 সালে 2টা সিকিউ, সিলেট বোর্ডে 2023 সালে 2টা, বরিশাল বোর্ডে 2023 সালে 2টা, যশোর বোর্ডে 2টা, কুমিল্লা বোর্ডে 2টা, দিনাজপুর বোর্ডে জাস্ট একটা করে সিকিউ আসছে, ময়মনসিংহ বোর্ডে একটা করে সিকিউ আসছে। সো 2023 এর স্ট্যাটিস্টিক্স এর দিকে যদি তাকাই, 2023 সালে কণিক থেকে কোন বোর্ডে কয়টা করে প্রশ্ন আসছে? ঢাকা বোর্ড 2টা প্রশ্ন, রাজশাহী বোর্ড 2টা প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 2টা প্রশ্ন, সিলেট বোর্ড 2টা প্রশ্ন, বরিশাল 2টা, যশোর 2টা, কুমিল্লা 2টা। শুধুমাত্র দিনাজপুর আর ময়মনসিংহ বোর্ডে একটা করে সিকিউ আসছে কনিক সেকশন থেকে। এবারে আসো যে যদি আমরা 2022 এর দিকে তাকাই, 2022 সালেও কিন্তু একমাত্র যশোর বোর্ডে, 2022 সালে একমাত্র যশোর বোর্ডে 2022 সালে একটা সিকিউ আসছে কনিকের থেকে। একমাত্র যশোর বোর্ডে 2022 সালে একটা সিকিউ আসছে কনিক থেকে, বাকি সবগুলা বোর্ডে কিন্তু 2টা করে সিকিউ আসছে কনিক থেকে। ঠিক আছে, 2021 এর দিকে যদি তাকাই, 2021 এর দিকে তাকাইলেও সবগুলা বোর্ডে, প্রত্যেকটা বোর্ড, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, যশোর, কুমিল্লা, দিনাজপুর, ময়মনসিংহ, যতগুলা বোর্ড আছে প্রত্যেকটা বোর্ডেই কিন্তু 2021 সালে কনিক থেকে 2টা সৃজনশীল আসছে। কনিক থেকে 2টা সৃজনশীল আসছে 2021 সালে প্রত্যেকটা বোর্ডে। সিমিলারলি 2019 আমরা যেই বছর পরীক্ষা দিয়েছিলাম 2019 সালে, তখন কিন্তু ভাইয়া ফুল সিলেবাস ছিল। 2019 সালে তখন কিন্তু ফুল সিলেবাস ছিল। সো 2019 সালে খ বিভাগে কিন্তু কণিক থেকে প্রশ্ন আসতো, স্থিতিবিদ্যার থেকে প্রশ্ন আসতো, গতিবিদ্যার থেকে প্রশ্ন আসতো, সম্ভাবনার থেকে প্রশ্ন আসতো। ঠিক আছে, সো টোটাল চ্যাপ্টার ছিল 4টা, এন্ড 4টা চ্যাপ্টার থেকে 4টা করে প্রশ্ন আসতো। ঠিক আছে, সো আলটিমেটলি 2019 সালে কনিক থেকে একটা প্রশ্ন আসবে, কারণ ফুল সিলেবাসের পরীক্ষা ছিল। সো আলটিমেটলি একটা করে প্রশ্ন আসবে, এটা স্বাভাবিক। 2018 সালেও ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে, একটা করে প্রশ্ন আসছে। 2017 সালেও ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে, একটা করে প্রশ্ন আসছে। সো এই যে 2019, 2018 এন্ড 2017, এই 3টা বছরের কথা যদি আমরা বাদ দিই, কারণ এই 3 বছরে আলটিমেটলি কনিক থেকে পরীক্ষা যে হইছে সেইখানে ফুল সিলেবাসের পরীক্ষা ছিল, তখন কিন্তু টোটাল চ্যাপ্টার ছিল 10টা। সো 10টা চ্যাপ্টার থেকে 8টা প্রশ্ন দেওয়া লাগবে, ডেফিনেটলি কনিক থেকে 2টা রিপিট করবে না। কিন্তু 2023, 2022, 2021, 2020 সালে কোনো বোর্ড পরীক্ষাই হয়নি।
2020 সালে অটো পাস ব্যাচ ছিল, সো 2020 সালে কোনো বোর্ড পরীক্ষাই হয়নি। সো 2020 সালের কথা যদি বাদ দেই, এন্ড শর্ট সিলেবাসে যেই বছরগুলোতে পরীক্ষা হয়েছে, শর্ট সিলেবাসে যেই বছরগুলোতে পরীক্ষা হয়েছে, ওই বছর কিন্তু প্রত্যেকটা বোর্ডেই আমরা দেখতেছি যে কনিক থেকে 2টা সৃজনশীল কমন আসছেই মাস্ট। কিছু কিছু ক্ষেত্রে হয়তো একটা সৃজনশীল আসছে, সো তোমার একটু রিস্ক নেওয়া লাগবে। তুমি যদি ঢাকা বোর্ডের হও, আমি মোটামুটি এতটুকু এনশিওর করতে পারি যে তুমি যদি ঢাকা বোর্ডের হও, রাজশাহী, চট্টগ্রাম এই টাইপের কোনো বোর্ড গুলার হও, কুমিল্লা বা যশোর, দিনাজপুর এইগুলার ব্যাপারে আমি যাইতেছি না, কারণ এই বোর্ডগুলো আসলে একটু রিস্কি। সো এইখানে হইলে তোমার হচ্ছে নিজ দায়িত্বে, নিজের রিস্কে হচ্ছে এইটুকু পড়ে যাইতে হবে, মানে কনিকের সাথে ডেফিনেটলি স্থিতিবিদ্যা বা গতিবিদ্যার একটা প্রশ্ন আমার অ্যান্সার করার অ্যাবিলিটি থাকা লাগবে। বাট তুমি যদি একটা প্রশ্ন থেকে, মানে একটা চ্যাপ্টার থেকে 2টা সিকিউ কমন পাইতে চাও, জাস্ট কনিক চ্যাপ্টারটা ভালো মতো পড়ো, 20 মার্ক তুমি একেবারে ফুললি শিওর কমন পাবা, 20 মার্ক ফুললি শিওর কমন পাবা। আচ্ছা, এইবারে আসো এমসিকিউ কতগুলো আসতেছে। দেখো, ঢাকা বোর্ডে 2023 সালে কনিক চ্যাপ্টারটার থেকে এমসিকিউ আসছে 5টা, রাজশাহীতে আসছে 6টা, চট্টগ্রামে আসছে 4টা, সিলেটে আসছে 5টা, বরিশালে 5টা, যশোরে 4টা, কুমিল্লাতে 5টা, দিনাজপুরে 5টা, ময়মনসিংহ বোর্ড 5টা, মাদ্রাসা বোর্ডেও কিন্তু 5টা। ঠিক আছে, সিমিলারলি 2022 সালেও কিন্তু প্রত্যেকটা বোর্ডে এবারে 4টা থেকে 6টা করে এমসিকিউ কনিক সেকশন থেকেই আসছে। কনিক সেকশন থেকে 4টা থেকে 6টা এমসিকিউ আমার প্রত্যেক বছর বোর্ড পরীক্ষা আসতেছে, 2টা সৃজনশীল কনিক সেকশন থেকে প্রত্যেক বছর বোর্ড পরীক্ষা আসতেছে। তার মানে আমি এতটুকু এনশিওর করতে পারি যে তুমি যদি কনিক চ্যাপ্টারটা ভালো মতো পড়ে যাও, কনিক যদি তোমার ভালো মতো পড়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে কনিক সেকশন থেকেই তুমি অ্যাটলিস্ট 25 মার্ক কমন পাবা। অনেক সেকশন থেকেই অ্যাটলিস্ট 25 মার্ক তুমি কমন পাবা। 25 মার্ক কেমনে? এই যে ভাই, সৃজনশীলে 20 মার্ক আর এমসিকিউতে আমি 4 অথবা 5 মার্ক ধরে রাখলাম, কপাল ভালো থাকলে 6 মার্কও চলে আসতে পারে এমসিকিউতে। ঠিক আছে, কপাল ভালো থাকলে এমসিকিউতেই 6 মার্ক চলে আসতে পারে। একটু খেয়াল করে দেখো, 2021 সালে এমসিকিউতে 9টা প্রশ্ন কিন্তু কনিক সেকশন থেকে হইছে ময়মনসিংহ বোর্ডে। 9টা প্রশ্ন শুধুমাত্র কনিক সেকশন থেকেই হইছে 2021 সালে এমসিকিউতে। সিমিলারলি দিনাজপুর বোর্ডে 7টা প্রশ্ন, এইখানে রাজশাহী বোর্ডে 8টা প্রশ্ন। তার মানে কনিক চ্যাপ্টারটার ইম্পর্টেন্স আসলে কতটুকু, এই একটা জিনিস দেখলেই কিন্তু, এই একটা স্ট্যাটিস্টিক্স দেখলেই কিন্তু তুমি বুঝতেছো যে কনিক চ্যাপ্টারটার ইম্পর্টেন্স আসলে কতটুকু। 2021, 2022, 2023 শর্ট সিলেবাসের এই পরীক্ষাগুলো হয়েছে। 2021 আসলে বেশি শর্ট সিলেবাস ছিল, সো 2021-এর কথা বাদই দিলাম। 22-23-এ যেই প্যাটার্নে পরীক্ষা হয়েছে, 24 ব্যাচেরও কিন্তু সেম প্যাটার্নেই পরীক্ষা হইতেছে। সো 22-23 যেই স্ট্র্যাটেজি ফলো করছে বা 22-23-এ যেই স্ট্যাটিস্টিক্স অনুযায়ী প্রশ্ন আসছে, 24 ব্যাচেরও কিন্তু মোস্ট পসিবল হচ্ছে এই জিনিসটাই, যে সেম স্ট্র্যাটেজিতেই প্রশ্ন আসবে, সেম স্ট্র্যাটেজিতেই প্রশ্ন আসবে। মানে কনিক থেকে 2টা প্রশ্ন হবে, এমসিকিউতে 5 থেকে 6 মার্ক তুমি কনিক সেকশন থেকেই পাবা। ঠিক আছে, সো এখন এই চ্যাপ্টারটা যাদের আগের থেকে পড়া আছে এদের জন্য তো ভালো। এখন যারা যারা এই চ্যাপ্টারটা পড়ি নাই তারা কি করব? অথবা ভাইয়া এই চ্যাপ্টারটা অনেকদিন আগে পড়ছিলাম, এখন একটু রিভিশন দেওয়া দরকার, সো রিভিশন দেওয়ার জন্য কি করব? একটু খেয়াল করো, তোমাদের হচ্ছে মাঝখান দিয়ে একটু প্রমোশন চালাইবে, ইউটিউবে একটু ঢুকবা, ইউটিউবে ঢুকার পরে একটু ম্যাথমেনিয়াক লেখা সার্চ বারে ম্যাথমেনিয়াক লেখা সার্চ করবা। ম্যাথমেনিয়াক লেখা সার্চ করলে প্রথমেই আমাদের চ্যানেলটা চলে আসবে, আমাদের চ্যানেলটাতে ঢুকবা। ম্যাথমেনিয়াক চ্যানেলে ঢুকার পরে তুমি 2টা কাজ করতে পারো, ভিডিওসে যাইতে পারো, ভিডিওসে গেলে একটু নিচের দিকে নামলে, ভিডিওসে গেলে একটু নিচের দিকে নামলেই কিন্তু তুমি আমাদের কনিকের ক্লাসগুলা পাওয়া যাবে। এই যে ভিডিওসে গিয়ে একটু নিচের দিকে নামলে এই যে এইখানে কনিকের এই একটা ক্লাস, এই যে দেখো কনিকের এই একটা ক্লাস, কনিকের পার্ট 2টা করছিলাম আমরা, কনিকের 2টা পার্ট করছিলাম, এই যে কনিক 2 আর এই হচ্ছে কনিক 1। ঠিক আছে, ইনফ্যাক্ট এমসিকিউতেও যেন আমি শর্টকাটে অ্যান্সার করতে পারি, তার জন্য কিন্তু পরাবৃত্ত সংক্রান্ত সকল এমসিকিউর একটা শর্টকাট ভিডিও বানানো আছে, যেটা প্রায় 33 মিনিটের। কনিকের প্রথম যেই পরাবৃত্তের পার্টটুকু আছে, পরাবৃত্তের পার্টটুকু 1 ঘন্টা 9 মিনিটের, আর এইখানে প্রায় 59 মিনিটের একটা ক্লাস। ঠিক আছে, তার মানে এবারে যে আমি ধরতে পারি এখানে 1 ঘন্টা, এখানে 1 ঘন্টা, 2 ঘন্টা, আর এইখানে আধা ঘন্টা, টোটাল 2.5 ঘন্টা টাইম দিয়ে তুমি যদি এই ক্লাসটা ফুলফিল কমপ্লিট করো, টোটাল 2.5 ঘন্টা টাইম দিয়ে এইটুকু যদি তুমি ফুলফিল কমপ্লিট করো, 25 মার্ক কিন্তু তুমি 24 ব্যাচের স্টুডেন্ট যদি হয়ে থাকো, 25 মার্ক কিন্তু তুমি এখান থেকে কমন পাইতেছো। 25 মার্ক বোর্ড পরীক্ষায় তুমি এখান থেকে কমন পাইতেছো। ঠিক আছে, সো এখন আমার কি কাজ করা লাগবে? আরেকটা কাজ হইতে পারে, তুমি হচ্ছে এই যে প্লেলিস্ট সেকশনে যাবা, আমাদের প্লেলিস্ট সেকশনে, প্লেলিস্ট সেকশনে গেলে এই যে এখান থেকে যদি তুমি প্লেলিস্টে যাও, ওয়ান শট লেকচার্সে ঢুকবা। ওয়ান শট লেকচার্সে ঢুকলে এখানে স্থিতিবিদ্যারও ওয়ান শট দেওয়া আছে, গতিবিদ্যার ওয়ান শট দেওয়া আছে, ফিজিক্সের কিছু ওয়ান শট ক্লাস আমরা নিছি, যেগুলো আমরা প্লেলিস্টে অ্যাড করে দিব, কোনো প্রবলেম নাই, প্লেলিস্টে অ্যাড করে দিব।
কনিকের মধ্যে যদি তুমি ঢুকো, এই যে কনিকের এই ক্লাসটা 1 ঘন্টা 9 মিনিটের ক্লাস। কনিকের এইটা পুরাটা সিকিউ সলভিং, পুরাটা হচ্ছে সিকিউ সলভ করার জন্য যা যা কিছু লাগবে। দেখো এই ক্লাসটাও কিন্তু যথেষ্ট পরিমাণ অ্যানালাইসিস করে নেওয়া হয়েছে। আমরা যদি একটু ক্লাসটা সামনের দিকে টাইনা দেখি, আমরা প্রথমে কনিকের সাধারণ সমীকরণ পড়াইছি। কনিকের সাধারণ সমীকরণ থেকে সেখান থেকে আমরা কি জিনিসপত্র পড়াইলাম? কনিকের সাধারণ সমীকরণ থেকে আমরা দেখাইলাম যে কনিকের আদর্শ সমীকরণ বা সাধারণ সমীকরণ যেটা আসে সেই সমীকরণটা কিভাবে আসছে সেটা আমরা প্রথমে প্রমাণ করে দেখাইছি একেবারে বেসিক থেকে। দেন এই যে কনিকের সাধারণ সমীকরণটা আসছে, এই কনিকের সাধারণ সমীকরণটা কিসের সমীকরণ নির্দেশ করে সেটাও কিন্তু এখানে দেখানো আছে। এখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে 2023 সালের যারা পরীক্ষা দিয়েছে, 2023-এর যে অ্যাডমিশন ব্যাচ ছিল তাদের কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে এখান থেকে একটা প্রশ্ন আসছে। বোর্ড পরীক্ষার কোশ্চেন খুলে দেখবা, বোর্ড পরীক্ষার কোশ্চেনেও কিন্তু এখান থেকে একটা টপিক আসে যে একটা সমীকরণ দিয়ে দেওয়া থাকে, ওই সমীকরণ দিয়ে জিজ্ঞেস করে যে এই সমীকরণটা কিসের সমীকরণ নির্দেশ করে। তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু প্রত্যেক বছর তুমি পরীক্ষাতে দেখতে পারবা। ঠিক আছে, এইভাবে পুরা ক্লাসটা যদি তুমি কমপ্লিট করো, পুরা ক্লাসটা যদি কমপ্লিট করো, এখানে পরাবৃত্তের সরল সমীকরণ বের করে দেখাইছি, তারপর হচ্ছে পরাবৃত্তের সরল সমীকরণের গ্রাফ কিরকম হবে, কোশ্চেন যদি দেওয়া থাকে, এই যে এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। একটা সমীকরণ দিয়ে দিবে, সমীকরণ দিয়ে বলবে ওই পরাবৃত্তের সবকিছু নির্ণয় করার জন্য। একটা সমীকরণ দিয়ে বলবে পরাবৃত্তের সবকিছু নির্ণয় করার জন্য। ইনফ্যাক্ট উপবৃত্ত দিয়ে বলবে ওই উপবৃত্তের সবকিছু নির্ণয় করার জন্য, অধিবৃত্ত দিয়ে বলবে অধিবৃত্তের সবকিছু নির্ণয় করার জন্য। সো এই জিনিসপত্রগুলা তোমার কিন্তু আগের থেকে ক্লিয়ার থাকা লাগবে। সো আগের থেকে ক্লিয়ার থাকার জন্য কি করতে হবে ভাই? এই ক্লাসটা পুরাপুরি নোট ডাউন করে তুমি যদি কমপ্লিট করো, ইনশাল্লাহ এই জায়গা থেকে তুমি কনিকের 20 মার্ক কমন পাবা। এন্ড তোমার যদি একটা চ্যাপ্টার পড়ে 20 মার্ক থেকে 25 মার্ক, মানে এমসিকিউ সহ ধরলে 25 মার্ক যদি কমন পড়ে, তাহলে ডেফিনেটলি এই চ্যাপ্টারটা আসলে হেলাফেলা করে পড়া উচিত না। এই চ্যাপ্টারটা একেবারে প্রপারলি শেষ করা উচিত, প্রপারলি রিভিশন দিয়ে। আমাদের এই ফ্রি ক্লাসে আমরা যা যা কিছু পড়াইছি এখান থেকেই তোমার ইনশাল্লাহ বোর্ড পরীক্ষার প্রশ্ন কমন পড়বে। ঠিক আছে, তো আশা করা যায় যে তোমরা যদি এই একটা চ্যাপ্টার ভালো মতো শেষ করে পরীক্ষার হলে যাইতে পারো, প্রপার প্রিপারেশন নিয়ে যদি পরীক্ষার হলে যাইতে পারো, ইনশাল্লাহ এখান থেকেই তুমি 25 মার্ক এনশিওর করে দিয়ে আসতে পারবা। সো এটার আগে তোমার অবশ্যই এনশিওর করতে হবে যে ভাই আমি যা কিছু পড়াইছি এই জিনিসপত্রগুলা তুমি ডেফিনেটলি তোমার খাতায় নোট ডাউন করছো, এই জিনিসপত্রগুলা তুমি প্রপারলি শিখছো, এই জিনিসপত্রগুলা তুমি প্রপারলি প্র্যাকটিস করছো। কনিকের একটা সমীকরণ দেওয়া আছে, একেবারে হুবহু এই সমীকরণই আসবে এটা কিন্তু নেসেসারি না। যে কোনো সমীকরণ দিয়ে যদি আমার এই জিনিসপত্রগুলা বাইর করতে বলে, প্রসেসগুলো আমি ভালো মতো শিখছি, তাইলেই হচ্ছে আমি প্রপারলি একেবারে 25 মার্ক এখান থেকে অ্যান্সার করে দিয়ে আসতে পারবো। 25 মার্ক আমি শিওরলি এখান থেকে এনশিওর করে দিয়ে আসতে পারবো। তো আশা করি এই ভিডিওটা তোমাদের হেল্প করবে অনেক বেশি প্রিপারেশন নেওয়ার জন্য। এন্ড যদি এটা হেল্পফুল হয় তাহলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার এবং মেনশন করে দিও। দেখা হবে পরবর্তীতে ইনশাআল্লাহ অন্য কোনো ক্লাসে। ধন্যবাদ সবাইকে।